নমস্কার, শ্রমিক কথা আমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা সুকন্যা সমিতি যোজনা অ্যাকাউন্ট ভার্সেস পিপিএফ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেল নতুন হচ্ছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ইনফর্ম ভিডিও আপলোড করে থাকবো আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথম চলে আসবে। দেখুন, পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আর ওইদিকে এসএসএ হচ্ছে সুকন্যা সমিতি অ্যাকাউন্ট। পিপিএফ খোলার জন্য আপনাকে ভারতীয় হতে হবে, আবার সুকন্যা সমিতি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ভারতীয়ই হতে হবে। তাহলে এটার মধ্যে ফারাকটা কোথায় রয়েছে? এই দুটি কিন্তু গভর্নমেন্টের খুব সুন্দর স্কিম। প্রথম স্কিমটি হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যেটা কিনা 1968 সালে শুরু করা হয়। আবার অন্যদিকে যে স্কিমটি হচ্ছে সুকন্যা সমিতি অ্যাকাউন্ট, এটা শুরু করা হয় 2015 সালে। এবার দেখুন, আপনি যদি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা এসএসসি অ্যাকাউন্ট খুলতে চাইছেন, এটা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেট অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন, ম্যাচুরিটি পিরিয়ড, লক ইন পিরিয়ড, তারপর কত টাকা ইনভেস্ট করলে কিরূপ আপনি টাকা পাবেন, এটার মধ্যে ম্যাচুরিটি ভ্যালু কিরকম দাঁড়াবে, সেই বিষয়ে আজকে সম্পূর্ণরূপে আমরা আলোচনা করব। তাহলে দেখুন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এমন একটা স্কিম যেটা জেনারেল পাবলিক, মানে ভারতীয় যে কোনো পাবলিক বা যে কোনো মানুষ এটাকে ওপেন করাতে পারে। আবার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কোনো মানুষ এটা কিন্তু ওপেন করাতে পারবে না। আপনাকে একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র শুধুমাত্র অভিভাবকরা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন যাদের কিনা কন্যা সন্তান রয়েছে। দেখুন, কন্যা সন্তানের ক্ষেত্রে আরেকটা এখানে শর্ত রয়েছে। আপনি একটি কন্যা সন্তান হোক কিংবা দুটি কন্যা সন্তান হোক, আপনি খোলাতে পারবেন একটি করে সিঙ্গেল অ্যাকাউন্ট। আবার দুটো কন্যা সন্তানের থেকে যদি বেশি কন্যা সন্তান হয়, তখন এখানে একটা ক্রাইটেরিয়া দেখা হবে যে তার প্রথমবার কি আপনার যমজ বাচ্চা হয়েছে কিনা, আবার দ্বিতীয়বার কি ওটা দ্বিতীয় কন্যা কিনা। প্রথমবার যদি যমজ হয়ে থাকে বা দ্বিতীয়বার যদি যমজ হয়েছে, তাহলে কিন্তু আপনি ওটা খোলাতে পারবেন অ্যাকাউন্টটা। আবার তার থেকে বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটি খোলাতে পারবেন না ভারত সরকারের কাছে। এবার দেখুন, পিপিএফ অ্যাকাউন্ট খোলানোর জন্য নর্মালি যে এজটা রয়েছে সেটা হচ্ছে 18 বছর। আবার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলানোর জন্য যে এজটি রয়েছে সেটা হয়েছে 5 বছর থেকে 10 বছর। এটা কিন্তু তারপর আর খোলা হবে না। এখানে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের জন্য 1 বছরের গ্রেস পিরিয়ডও দেওয়া হয়। আবার পিপিএফ এর জন্য যে অ্যাকাউন্টটি আপনি যদি আপনার মাইনর কোনো বাচ্চা রয়েছে, সেই বাচ্চার জন্য আপনি খুলিয়ে দিতে পারেন, সেটা আপনার কিন্তু জয়েন্ট হবে। ওই জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার টোটাল 1 বছরের যে লিমিট হবে, সেই লিমিটটা হবে 1.5 লক্ষ টাকা। কিন্তু একটাই এই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে, সেই অ্যাকাউন্টটি বড় যখন বাচ্চা বড় হবে তখন ওর হাতে অ্যাক্সেসটা আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার হাতে কিন্তু এটার অ্যাক্সেস থাকবে। আবার সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্টের ক্ষেত্রেই যখনই আপনার কন্যা 10 বছরের উপরে চলে যাবে, তখন কিন্তু তার অ্যাক্সেসটি পুরোপুরি ও নিতে পারে। সেই সময় আপনার টাকা লেনদেন করা বা লেনদেনের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনার মেয়ে করে নিতে পারে। আবার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন আপনার মেয়ে 18 বছরের হয়ে যাবে, ওই সময় পুরো সিস্টেমটা, পুরো অ্যাক্সেসটাই কিন্তু আপনার মেয়ের হাতে চলে যাবে। এখানে যে টাকা জমা করার একটা ব্যাপার রয়েছে, আপনি বছরে কত টাকা জমা করতে পারেন। দেখুন, পিপিএফ অ্যাকাউন্ট হোক বা এসএস অ্যাকাউন্ট হোক, দুটোর মধ্যে কিন্তু একটা মিনিমাম ডিপোজিট লিমিট রয়েছে। পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিপোজিটের যে লিমিট রয়েছে সেটা হচ্ছে 500 টাকা। প্রত্যেক বছর আপনি 500 টাকা যদি অ্যানুয়ালি জমা করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি চালু থাকবে। আবার এসএস অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি বছরে আপনি 250 টাকা জমা করেন, তাহলেও আপনার অ্যাকাউন্টটি চালু থাকবে। দুটোর ক্ষেত্রে যে লিমিট আছে সেই লিমিটটা হচ্ছে 1 বছরে 1.5 লক্ষ টাকা। এর বেশি কিন্তু আপনি জমা করতে পারবেন না। যদি কোনো কারণবশত আপনি হয়তো টাকা জমা করতে ভুলে গেছেন বা আপনার মনে নেই কি আপনি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, তাহলে এখানে পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও 15 বছর, আবার এসএস অ্যাকাউন্টের ক্ষেত্রেও 15 বছর। দুটোর মধ্যে একটা কম্প্যারিজন যদি আমরা করি, তো দুটোর মধ্যে আপনি যদি টাকা জমা করতে ভুলে গেছেন বা কোনো কারণে আপনি জমা করেননি, তো পিপিএফ এর হচ্ছে একটা ফিক্স পিরিয়ড, ফিক্সড টার্ম থাকে, যেখানে কিনা আপনার যে টাকাটা আপনি ধরে রাখবেন সেই টাকাটাই আপনাকে জমা করতে হবে। আবার এসএসসি অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা কোনো লিমিটেশন নেই, মানে আপনি কোনো মাসে 500 টাকা জমা করলেন, কোনো মাসে 1000 টাকা, কোনো মাসে 2000 টাকা, কোনো মাসে 5000 টাকা, কোনো মাসে 50,000 টাকাও আপনি জমা করতে পারেন। এখানে কোনো লিমিটেশন নেই। আবার পিপিএফ এর ক্ষেত্রে যদি আপনি হয়তো, যেটা আমি বলছিলাম আপনাকে, আপনি যদি ভুলে গেছেন, তাহলে আপনি 5 বছর, 10 বছর, আপ টু 15 বছর অবধি আপনি টাকাটা পূর্ণ যে টাকাটি এসে যত টাকা আপনার জমা করার কথা ছিল সেই টাকাটি প্লাস প্রত্যেক বছরের জন্য 50 টাকা ফাইন দিয়ে আপনি সেই টাকাটি জমা করতে পারেন। ম্যাচুরিটি ভ্যালু যা দাঁড়াবে সেই টাকাটি আপনি পুনরায় পেয়ে যাবেন। আবার এসএস অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম 50 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টে রিঅ্যাক্টিভেট করে নিতে পারেন। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমরা ইন্টারেস্ট রেটের কথা বলি, তাহলে দেখুন সুদের হারটি কি রূপ। পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার হচ্ছে বর্তমানে 7.1%, 7.1%। আবার এসএস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 8.2%, মানে 8.2%। এখানে দেখুন, উইথড্রল যে রুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে একে অপরকে ডিফার করে। কিরূপ দেখুন, আপনি পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে লোন পাবেন, পার্সিয়াল উইথড্রল করতে পারবেন, আবার
প্রিম্যাচুর ক্লোজারও করাতে পারবেন। আবার যদি আপনি উইথড্রল রুলের ক্ষেত্রে এসএসসি অ্যাকাউন্টের ক্ষেত্রে উইথড্রল রুলটা দেখেন, তাহলে দেখুন আপনার মেয়ে যখন 18 বছর হয়ে যাবে বা 18 বছর পা দেবে কিংবা ক্লাস 10 পাস করে উত্তীর্ণ হয়ে যাবে, তখন হায়ার এডুকেশনের জন্য আপনি টাকাটি উইথড্রল করাতে পারেন 50%। আবার যদি আপনার মেয়ের 18 বছর পর বিবাহ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি ক্লোজ করিয়ে ওই অ্যাকাউন্টে টাকাটি আপনি উইথড্রল করে নিতে পারেন। এখানে কিন্তু লোনের কোনো ফেসিলিটি নেই। এরপর দেখুন ইন্টারেস্টের যে ক্যালকুলেশন গুলি করা হয় সেটা কিরূপ করা হয়। যখন আপনি টাকাটা যখন আপনি অ্যাকাউন্টটি ওপেন করছেন, তো ওই সময় আপনার যে হারে আপনি বুক করছেন আপনার অ্যাসেটটা, সেই হারে কিন্তু আপনি ইন্টারেস্টই পাবেন আপনার অ্যাকাউন্টের উপর। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু এটাকে আবার রিভাইজও করা হয়। মানে যদি 7.1% থেকে আবার 7% এটা আসতে পারে, তো আপনার এটা কিন্তু অনেক সময় ভ্যারি করে, এটা 3 মাস অন্তর অন্তর ভ্যারি করে। আবার একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যখনই আপনার যে ইন্টারেস্ট দেওয়ার কথা, সেটা ব্যাংক প্রত্যেক মাসে মাসে আপনাকে দেবে না। এটা বছরের একটাই টাইমে আপনাকে পুরো ইন্টারেস্ট একবারই ক্রেডিট করে দিয়ে দেবে, সেটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসটাকে ফিনান্সিয়াল টার্মে ইয়ার এন্ডিং হিসেবে ধরা হয়। এটা শুধুমাত্র ব্যাংকিং ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লিকেবল। আবার অন্যান্য ক্যালেন্ডার ইয়ারটা কিন্তু একটু আলাদা রকমের। এবার দেখুন ট্যাক্সের বেনিফিট গুলো কি রকম। ইনকাম ট্যাক্স সেকশন 80C দ্বারা 1.5 লক্ষ টাকা অবধি আপনার কিন্তু ট্যাক্স ফ্রি। সুকন্যা সমিতি যোজনাতেও ট্যাক্স ফ্রি, আবার পিএফ অ্যাকাউন্টও ট্যাক্স ফ্রি। কিন্তু এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি অন্যান্য অনেক জায়গাতে যদি টাকা ইনভেস্ট করে রেখেছেন, তো প্যান নাম্বারে আপনার কিন্তু সেটাকে চেক করে নিয়ে আপনার কিন্তু ধরা হবে 1.5 লক্ষ টাকার উপরেই আপনি রিবেট পাবেন, এর উপর কিন্তু আপনি পাবেন না। এবার চলুন আমরা কিছু ক্যালকুলেশন গুলো দেখে নিই, সেটা কিরূপ হয়েছে বা কিরূপ হতে পারে। আপনি যদি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করতে চাইছেন, তো পিপিএফ অ্যাকাউন্ট আপনি একটা রিটায়ারমেন্ট প্ল্যান পারপাস হিসেবে ইনভেস্ট করতে পারেন। আবার যদি আপনি সুকন্যা সমিতি অ্যাকাউন্টে ইনভেস্ট করতে চাইছেন, তো সেটা আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষা কিংবা তার বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, যদি আপনি পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করছেন, তাহলে আপনার যে লক ইন পিরিয়ড হচ্ছে বা ম্যাচুরিটি টাইম হচ্ছে, সেটা হচ্ছে 15 বছরের জন্য। এরপর আপনি 5 বছর আবার এক্সটেন্ড করে করে এটাকে একটা ব্লকে ভাগ করে নিয়ে আরো এক্সটেন্ড করাতে পারেন। আবার সুকন্যা সমিতি অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে পোস্ট অফিসে খোলান বা ব্যাংকে খোলান, দুটো কিন্তু ইন্টারেস্টের যে হারটা রয়েছে সেটা কিন্তু ফিক্সড। এখানে 15 বছরের কোনো ম্যাচুরিটি ভ্যালু নেই। এখানে 15 বছর অবধি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, তারপর আপনি হোল্ডে যেতে পারেন, মানে আপনি থেমে যেতে পারেন। আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, তো আপনি না আপনাকে আর করতে হবে না। কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে কি আপনি আরো বেশি টাকা ইনভেস্ট করতে চাইছেন সুকন্যা সমিতি অ্যাকাউন্টের ক্ষেত্রে, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন আপ টু 21 বছর অবধি। 15 বছরের টার্মে এটা লক করা থাকে, আবার 6 বছরের জন্য এটা এক্সটেন্ড করা থাকে, মানে 15 + 6 ইয়ার্স 21 ইয়ার্স। যখন আপনার অ্যাকাউন্টটি মানে সুকন্যা সমিতি অ্যাকাউন্টটি আপনার 21 বছর হবে, তখনই কিন্তু আপনার ম্যাচুরিটি ভ্যালুটা আপনি পাবেন। এটা মানে মোটেও এটা নয় কি আপনার যখন মেয়ে 21 বছর হবে তখন আপনি টাকাটি পাবেন। তো চেষ্টা করবেন অ্যাকাউন্টটি যত কম বয়সে আপনি খুলে দিতে পারেন তত ভালো। আবার এখানে আরেকটা টার্ম রয়েছে, 21 বছর পর যখন যদি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ না করেন, তখন আপনার অ্যাকাউন্টটি তো যেমন ব্যাংক হোক বা পোস্ট অফিসে রয়ে যাবে, তার উপর কিন্তু যে টাকাটি আপনার ইন্টারেস্ট আর্ন করবে না তা হবে না। আপনার অ্যাকাউন্টটি কিন্তু তখন সিম্পল ইন্টারেস্টের টাকাটি আর্ন করবে, তখন কিন্তু আর কম্পাউন্ডিং হারে ওটা ধরা হবে না। এটা আপনাকে জেনে রাখা উচিত। দেখুন পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে। এখানে যদি আমি বছরে 60,000 টাকা জমা করে থাকি, তাহলে আমাকে 15 বছরের জন্য জমা করতে হবে, এটা লক ইন পিরিয়ডের জন্য। আবার এখানে যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে সেটা হচ্ছে 7.1%। ইনভেস্টেড যে অ্যামাউন্ট হচ্ছে সেটা হচ্ছে 9 লাখ টাকা আমার ইনভেস্ট করতে হবে। টোটাল ইন্টারেস্ট যেটা আমি আর্ন করবো সেটা হচ্ছে 7,27,284 টাকা। তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত দাঁড়াবে? ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে আমার 16,27,284 টাকা। এটা হচ্ছে 15 বছরের জন্য। এটা আবার 5 বছর করে এক্সটেন্ডও করা যায়। এটা বেস্ট আমি বলবো রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য পিপিএফ অ্যাকাউন্ট। দেখুন পিপিএফ অ্যাকাউন্ট হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য বেস্ট। এটা কাদের জন্য? জেনারেল পাবলিক, যে কোনো মানুষ যারা সরকারি কর্মচারী কিংবা প্রাইভেট কর্মচারী কিংবা কন্ট্রাকচুয়াল জব করছেন কিংবা আদার্স যত ওয়ার্কার রয়েছেন, যেমন সবজিওয়ালা, ফলওয়ালা, ঠেলাওয়ালা, দুধওয়ালা, এরা সবাই এইটার মধ্যে ইনভেস্ট করতে পারে। আবার এইখানে যেটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা হচ্ছে যেমন গার্ল চাইল্ডের জন্য, যেটা কিন্তু শুধুমাত্র দম্পতিরা করতে পারে যাদের কন্যা সন্তান থাকবে। আগে যদি এখানে আমরা কয়েকটা কন্যা সন্তানের জন্য আমরা ধরলাম 60,000 টাকা, যদি আমরা বছরে ইনভেস্ট করে থাকি 60,000 টাকা, দেখুন তার যখন বাচ্চাটির বয়স হবে 5 বছর, 5 বছর থেকে 10 বছর এটার এজটি রয়েছে। এবার 5 বছর থেকে 10 বছরের মানে এটা মোটেও নয় যে আপনার এই যখন এই মেয়েটির বয়স 21 বছর হবে তখন ম্যাচুরিটি হবে, না, এটা মোটেও না। এটা যখন অ্যাকাউন্ট 21 বছর হবে তখন আপনি এই ম্যাচুরিটি টাকাটি পাবেন। এটা মূলত উচ্চশিক্ষা কিংবা তার বিয়ের জন্য তার অভিভাবকরা
এখানে এই অ্যাকাউন্টটি খুলে তার আগেন্সে টাকাটি জমা করেন। এবার যে স্টার্টিং পিরিয়ড হচ্ছে, যদি মনে করুন 2024 সালের শেষের দিকে আপনি এটা অ্যাকাউন্টটি ওপেন করলেন বা জমা জমা করবেন ব্যাপারে ভাবছেন, তাহলে এখানে কোনো লিমিটে নেই। কিন্তু আমরা যেহেতু একটা ক্যালকুলেশন বের করছি, সেই জন্য আমরা 60,000 টাকা বছরে ধরে নিয়েছি। 60,000 টাকা বছরে ধরাতে মানে মাসে 5,000 টাকা, বছরে 60,000 টাকা। এবার দেখুন জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, এরকম ভবিষ্যতে খরচাটা অনেক বেশি হবে, সেটা আমরা মানে এক্সপেক্ট করতে পারি। তাহলে দেখুন টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে সেটা রয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন 9 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন 15 বছরের জন্য। ভালো করে শুনুন কথাটা, 9 লক্ষ টাকা ইনভেস্ট করবেন 15 বছরের জন্য। পিপিএফ 15 বছর, আবার এসএসএফটাও 15 বছর। 15 বছর পর এখানে ইনভেস্ট না করলেও চলবে, কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই কি আপনাকে একটা লিমিটেড টাকা ইনভেস্ট করতে পারেন। তাহলে এখানে আগে যেটা আমরা করেছি, দেখুন ইন্টারেস্ট যেটা আপনি আর্ন করবেন, সেটা আপনি 9 লাখ টাকা উপর ইন্টারেস্ট আর্ন করবেন 18,71,031 টাকা। এইটা দেখুন ডাবলের থেকেও বেশি চলে যাচ্ছে। 9 লাখ টাকা ইনভেস্ট করার পর 18 লাখ টাকা 71,031 টাকা আপনি পাচ্ছেন যখন আপনার ম্যাচুরিটি হচ্ছে। এটা কিন্তু 15 বছর নয়, এটা কিন্তু 21 বছরের অ্যামাউন্ট। এটা কিন্তু আপনি 21 বছর পর পাবেন, যখন আপনার অ্যাকাউন্টে 21 বছর কমপ্লিট হয়ে যাবে তখন। আবার ম্যাচুরিটি ইয়ারটা দেখে নিন, 2045 সালে আপনার ম্যাচুরিটি হবে। ম্যাচুরিটি ভ্যালু দাঁড়াবে 27,71,031 টাকা। যখন আপনি ম্যাচুরিটি হয়ে যাবেন তখন 27,71,031 টাকা আপনি পাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড আর সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট দুটো কিন্তু পারস্পরিক ভাবে একে অপরের সাথে কোনো মিল নেই, দুটো সম্পূর্ণরূপে আলাদা। তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব, আপনার যেটা ভাবছেন বা আপনি যে অ্যাকাউন্টের এগেইনস্টে ইনভেস্ট করবেন ভাবছেন, তো সেই অ্যাকাউন্টটিতে আপনি ইনভেস্ট করুন। দুটোই যে রিটার্ন ভ্যালু আছে, রিটার্ন ভ্যালুটা খুবই সুন্দর, কিন্তু একটা হচ্ছে শুধুমাত্র কন্যা সন্তানের জন্য, আর একটা হচ্ছে জেনারেল পাবলিকের জন্য, মানে যে কোনো মানুষ একটা অ্যাকাউন্ট খোলাতে পারে। তো এটা আমি আপনার উপর ছেড়ে দিলাম। আপনার যদি কোনো সাজেশন বা কমেন্টস থাকে তো অবশ্যই আমাকে নিচে আপনি করতে পারেন। আর যদি আপনি নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাইছেন, সেটা আপনি আমাকে সার্চ করে জানাতে পারেন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।